আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা এভিডেন্স অ্যাক্টের সেকশন 154 নিয়ে ডিসকাস করব। এই সেকশনে হস্টাইল উইটনেস বা বৈরী সাক্ষী নিয়ে আলোচনা করা হয়েছে। হস্টাইল উইটনেস মানে হচ্ছে এমন ধরনের সাক্ষী যে কিনা ইন্টেনশনালি যে পার্টি তাকে ডাকলো তার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া শুরু করে। When a witness intentionally become opponent to the party calling him is called hostile witness. Okay? Section 154 Evidence Act এর 154 ধারায় এই হস্টাইল উইটনেস নিয়ে আলোচনা করা হয়েছে। তবে এই সেকশনে সরাসরি হস্টাইল উইটনেস কথাটি উল্লেখ নেই। সেকশন 154 এ এভাবে বলা হয়েছে যে কোর্ট তার ডিসক্রিশনারি পাওয়ার এক্সারসাইজ করে রিজনেবল মনে করলে যে পার্টি তা সাক্ষীকে ডাকলো সে পার্টি তার নিজের সাক্ষীকে ক্রস এক্সামিন করার জন্য পারমিশন পেতে পারে। আর আমরা জানি যে জেনারেলি ক্রস এক্সামিনেশন বা জেরা এটা বিপরীত পক্ষের বা অন্য পক্ষের সাক্ষীকে করা হয়। নিজের সাক্ষীকে লিডিং কোশ্চেন বা ক্রস এক্সামিনেশন জেরা করা যায় না। ওকে, কিন্তু এই সেকশনে বলা হচ্ছে যে কোর্ট ক্ষেত্র বিশেষে সার্কামস্ট্যান্স বিবেচনা করে এই ধরনের ক্রস এক্সামিনেশন অ্যালো করতে পারে। অর্থাৎ এখানে ইমপ্লাইডলি হস্টাইল উইটনেসকেই ইন্ডিকেট করা হচ্ছে, কারণ কেউ কোনো পার্টি নিজের উইটনেসকে ক্রস এক্সামিন করতে পারে না, আর ক্রস এক্সামিন করলে সে আর নিজের উইটনেস থাকে না, সে বিপরীত উইটনেস হয়ে যায়। আর এই ধরনের উইটনেসই হস্টাইল উইটনেস। তবে উইটনেস হস্টাইল হয়ে গেলে, বৈরী হয়ে গেলে তার সাক্ষ্যর ভ্যালু থাকে, তার সাক্ষ্য ভ্যালুলেস হয়ে যায় না, তার সাক্ষ্যর ভিত্তিতে আসামির শাস্তি হতে পারে। ওকে, আর এই ক্ষেত্রে আরেকটি উল্লেখ্য বিষয় যে কেউ চাইলে কোনো উইটনেসকে হস্টাইল ডিক্লেয়ার করতে পারে না। এটা কোর্টের ডিসক্রিশনারি পাওয়ার। কোর্ট সার্কামস্ট্যান্সেস এবং অন্যান্য বিষয় বিবেচনা করে কোর্ট কোনো সাক্ষীকে হস্টাইল উইটনেস করতে পারে, আর হস্টাইল উইটনেস ডিক্লেয়ার করার পরই তাকে তার পার্টি, যে পার্টি তাকে ডাকলো, তাকে ক্রস এক্সামিন বা জেরা করতে পারে। ওকে, এটা সাধারণ নিয়ম যে পার্টি উইটনেসকে ডাকবে তার পক্ষপাতিত্বই করবে, সে উইটনেস তার পক্ষে সাক্ষী দিবে। কিন্তু কোনো কারণে যদি সে তার বিরুদ্ধে সাক্ষী দেওয়া শুরু করে, তার বিরুদ্ধে কথা বলা শুরু করে, তাহলে সে বৈরী সাক্ষী বলে বিবেচিত হবে বাই দ্য ডিক্লারেশন অফ কোর্ট। ওকে, তবে মেয়ার মিস্টেকের কারণে কোনো সাক্ষীকে হস্টাইল উইটনেস ডিক্লেয়ার করা রিজনেবল নয়। সাপোজ বাদীর পক্ষে সাক্ষ্য দিতে গিয়ে বলল যে বাদী তার জমিতে প্রায় 12 বছর 6 মাস ধরে পজিশনে আছে, কিন্তু আসলে বাদী জমিতে 12 বছর 6 মাস নয়, বরং 12 বছর 1 মাস বা 2 মাস ধরে পজিশনে আছে। এখন এই মেয়র মিস্টেকের কারণে বা অন্য কোনো কারণে এই উইটনেস ছোটখাটো ভুল করলো, এই ভুলের কারণে তাকে হস্টাইল উইটনেস ডিক্লেয়ার করা রিজনেবল নয়। এরপরে ক্রিমিনাল কেসের ক্ষেত্রে একটা এক্সাম্পল দেওয়া যায়। সাপোজ এখানে উইটনেস একজন ডাক্তারকে বলা হলো যে আপনি এই মেডিকেল রিপোর্ট তৈরি করেছেন, তো মেডিকেল রিপোর্ট অনুযায়ী ভিকটিমকে যে আঘাত করা হয়েছে তা আঘাতের ক্ষত কতটুকু।
এখন ডাক্তার বলল যে এখানে ক্ষত 3 ইঞ্চি, কিন্তু আসলে ডক্টর মেডিকেল রিপোর্টে 4 ইঞ্চি লিখেছে। এখন এই ক্ষেত্রে এটা রিজনেবল, এটা কোনো সিরিয়াস ভুল না, এটা মেয়ার মিস্টেক, এবং এটা সে ইচ্ছা করে এটা তার তার পক্ষের পার্টির বিরুদ্ধে বলছে না, বরং এটা মেয়ার মিস্টেক। এটার কারণে এই উইটনেসকে হোস্টাইল উইটনেস ডিক্লেয়ার করা যায় না। একটি কেস উল্লেখ করা যায়, ভগবান সিং ভার্সেস স্টেট। এই কেসে ভগবান সিং একজন পুলিশ কনস্টেবল ছিল। সে তার অপর লেভেলের একজন কনস্টেবল বা অফিসার, অফিসার না, হেড অফ কনস্টেবল, যার নাম ছিল জগৎ সিং। এই জগৎ সিংকে ঘুষ দিয়ে তার অনুগ্রহ লাভের চেষ্টা করে। এরপর এই জগৎ সিং তার বিরুদ্ধে মামলা করে, এবং মামলা করে এরপরে এই জগৎ সিং মামলা করার পর তার এক সময় সাক্ষী দেওয়ার এক সময় এই ভগবান সিং এর বিরুদ্ধে সাক্ষী দিতে দিতে এক সময় ভগবান সিং এর পক্ষে কথা বলা শুরু করে, অর্থাৎ সে তার নিজের বিপক্ষে কথা বলা শুরু করে, বাদীর বিপক্ষে কথা বলা শুরু করে, বিবাদীর পক্ষে ভগবান সিং এর পক্ষে কথা বলা শুরু করে। এই অবস্থায় কোর্ট তাকে হস্টাইল উইটনেস ডিক্লেয়ার করে। তবে এই হস্টাইল উইটনেস ডিক্লেয়ার করার পরও তার সাক্ষ্যর ভিত্তিতে এখানে আসামির শাস্তি হয়, তার সাক্ষ্য ভ্যালুলেস হয়নি। ওকে, thanks for watching. Please don't forget to subscribe. Thank you.